আজকে ভূত চতুর্দশী সবাইকে অনেক অনেক ওয়েলকাম সোহাং মমি চ্যানেলে। তো সবাইকে প্রথমেই জানাই হ্যাপি দীপাবলি। তো আজকে হচ্ছে ভূত চতুর্দশী। তো আজকের দিনে সবাই 14টা প্রদীপ জ্বালায়, 14 শাক খায়। তো আজকে আমি নিজের বাড়িতে 14টা প্রদীপ জ্বালাবো। 14 শাক খেয়েছি আজকে। তো চলুন আজকে এই প্রদীপটা ধরিয়ে আশেপাশের সব রকম নেগেটিভিটিকে মেরে ফেলি। তো এখানে ভূত বলে কিছু নেই, আসলে আমাদের যে রোগ ব্যাধি, আমাদের মনের যে নেগেটিভিটি, ওগুলোকে সরানোর জন্যেই এই দিনটাতে আমরা আলো করি চারিদিকটা। তো আমি 14টা প্রদীপ নিয়ে নিয়েছি মাটির। আমার ছেলে তো খুব এক্সাইটেড, এই প্রত্যেকটা ফেস্টিভ্যাল আসলেই আমার ছেলে খুব এনার্জি দিয়ে পার্টিসিপেট করে। তো আজকে 14টা প্রদীপ নিয়ে নিয়েছি। ওই হচ্ছে প্রথমে এই প্রদীপগুলোকে ভিজিয়ে রেখেছিল, কেন কি মাটির প্রদীপ যেহেতু, আপনি যদি না ভেজান তাহলে প্রদীপগুলো কিন্তু একদম তেল চুষে নেবে। তো আমি ভিজিয়ে ওটাকে সুন্দর করে শুকিয়ে নিয়েছি। তারপরে আমি এখানে ব্যবহার করছি তিলের তেল, ঘি আর সর্ষের তেল। যেহেতু আমি আমার কাছে এই তেলগুলো ছিল নতুন, ঠাকুরের দেওয়ার জন্য, তাই তো আমি ব্যবহার করছি। আপনারা যে কোনো তেল ব্যবহার করতে পারেন আপনাদের বাড়িতে যেইগুলো আছে। তো যার যেমন ইচ্ছে, যে যেইভাবে পারবে সে সেইভাবে নিজের দীপাবলি মানাবে। তো প্রথমে সলতেটা হচ্ছে দিয়ে দিচ্ছি। এই সলতেগুলো এগুলো আমরা হচ্ছে পুরী থেকে এনেছিলাম। দেখবেন পুরীতে হচ্ছে সমুদ্রের ধার দিয়ে অনেকগুলো সলতে বিক্রি করতে পাওয়া যাবে, অনেক রকম বিভিন্ন রকমের সলতে। তো এই ধরনের লম্বা লম্বা সলতে আমি নিয়ে এসেছি। তো ওই সলতেগুলোকে ছিঁড়ে ছিঁড়ে আমি প্রদীপগুলোতে বসাচ্ছি। আর আমাদের ওই সাইডে দেখতে পাচ্ছেন একটা কার্তিক ঠাকুর। ওই কার্তিক ঠাকুরকে হচ্ছে রং করা হয়েছে। ওই কার্তিক ঠাকুরকেও আমরা পুজো করব কার্তিক পুজোর দিন। এবার আস্তে আস্তে করে ওই বান্ডাল থেকে আমি ছোট ছোট করে সলতেগুলো বের করে হচ্ছে প্রদীপে দিচ্ছি। প্রত্যেকটা প্রদীপে আমি সলতে দিয়ে দেব। সলতে দিয়ে ওটার মধ্যে তেল আর ঘি এগুলো ঢালবো। সলতে দেওয়া হয়ে গেছে, এবার এক এক করে তেল দেব। প্রথমে দিচ্ছি সর্ষের তেল, অল্প করে করে সব কটাতে দিচ্ছি। তারপরে আবার তিলের তেল দেব, তারপরে ঘি দেব। এই দিনটাতে প্রত্যেকজনের বাড়িতে আলো ঝলমল করছে, সবাই বাইরে লাইটিং লাগিয়েছে আর চারিদিকে খুব আলো আলো। কিন্তু এবার যেহেতু সাউন্ড পলিউশনের জন্যে হচ্ছে বাজি ব্যান করে দিয়েছে, বাজি খুব একটা পাওয়া যাচ্ছে না, কোথাও কোথাও পাওয়া যাচ্ছে। তো এবারও ছেলেকে ওই তারাবাজি কিনে দিয়েছি। ও হচ্ছে শব্দবাজি, তো ওগুলো তো বড়দেরই, আর এবার কোনো রকম শব্দবাজি ব্যবহারও হয়নি। তো ওগুলো একদিকে ভালোই, কেন কি অত পলিউশনে বাচ্চা কাচ্চারা, এমনিতেই পলিউশন বাড়ছে পৃথিবীতে, তার মধ্যে যদি ওরকম পলিউশন করি তো এতে কি হয়, সাউন্ড পলিউশনটাও হয় না, প্লাস তোমার আপনাদের হচ্ছে এয়ার পলিউশনটাও কম হয়। তো সুস্থভাবে যাতে সবাই এই দিনটা কাটাক, তো এই দিক দিয়ে খুব ভালো হয়েছে। তা এবার আমি প্রদীপে তেল দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে তিলের তেল, আমার একদম নতুন কেনা ছিল, এই জন্যে হচ্ছে তিলের তেলটা দিচ্ছি। এই শীতকালে তিলের তেলটা ব্যবহার করা খুবই ভালো, স্বাস্থ্যর পক্ষেও ভালো, আর হচ্ছে আপনি খেতেও পারেন। আর প্লাস আমি হচ্ছে ওই প্রদীপেও দিচ্ছি। এবার ঘিটা বের করে নেব, ঘিটা জমে গেছে। আপনারাও কমেন্টে জানাবেন যে আপনারা বাড়িতে কিভাবে প্রদীপ জ্বালান, কিভাবে নিজের এই দীপাবলির দিনগুলো কাটান। আমি নিজের একটা লাইফের মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করলাম। আমার ছেলে অনেক দিন ধরেই হচ্ছে দীপাবলি আসার আগের থেকেই কবে প্রদীপ কেনা হবে, কবে বাজি কেনা হবে, এই নিয়ে খুব এক্সাইটেড। তো ফাইনালি ওই দিনটা ওর পাওয়াতে আজকে ও খুব খুশি।
প্রত্যেকটা বাচ্চা যদি মানে মায়েরা যদি এইভাবে করে একটা মানে ঘরটাকে সুন্দর করে প্রদীপ দিয়ে আলোকিত করে, বাচ্চারাও দেখে খুব খুশি হয় যে ওর বাড়িতেও একটা কিছু হচ্ছে। প্রদীপগুলোকে একবার দেখে নেবো সব ঠিকঠাক আছে কিনা। প্রত্যেকটা সলতে ভিজিয়ে দেবো তেলে, যাতে সব কটা সলতে ভিজে যাক আর খুব ভালো করে জ্বলুক। ছোটোবেলায় এইভাবে আমি নিজের মাকে দেখতাম, তো আজকে আমি এইগুলো করছি, তো আমারও খুব ভালো লাগছে। আর আমার থেকে বড় আমার বাচ্চার মুখের হাসিটা দেখে, ওর খুশিটা দেখে আমার বেশি খুশি আমি। আমার সাজানো প্রায় কমপ্লিট। এবার এটাকে নিয়ে হচ্ছে জ্বালিয়ে আমি তারপরে নিয়ে যাব বাইরে। আর একটু ভরে ভরে সব কটাতে তেল দিই যাতে ভালো করে জ্বলে। এবার এক এক করে সব কটা প্রদীপ আমি ধরিয়ে নেব। সবকটা ধরানো হয়ে গেছে, খুবই সুন্দর লাগছে, মানে মোটামুটি দেখতে এত সুন্দর লাগছে। এই যে এবার আমি আস্তে আস্তে ঘরের দুয়ারে আশেপাশে সব জায়গায় দিয়ে দিয়েছি। দেখুন সুন্দর করে চারিদিকে ঝলমল করছে, ঘরে একদম আলো আলো হয়ে গেছে। ছেলেটার রিকোয়েস্টে দেখুন হ্যালোউইনের একটু ডেকোরেশনও করে দিয়েছি, এইদিকে ভূত বানিয়ে দিয়েছি ওর দরজাতে। আর এই যে তারাবাজি জ্বালাচ্ছে সুন্দর করে। কিন্তু দেখুন আগের দিনে বেশি আলোটা বেশি হতো, কিন্তু এখন ধুয়ো কালার এইসব মিক্স করে আরও বাজে করে দিয়েছে। তো যাই হোক, একটা দিন হচ্ছে ছেলেটা আনন্দ করছে। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করব। আপনাদের কেমন লেগেছে নিশ্চয়ই জানাবেন। আপনারাও নিশ্চয়ই ভালোভাবে দীপাবলি মানান, সবার বাড়িতে সুখ শান্তি হোক। তো আবারও দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি একটা নতুন ব্লগে। ততদিন ভালো থাকবেন।